তাল আমাদের কাছে একটা প্রিয় ফল। এটা জন্মাষ্টমীর আগে এবং পিছে প্রচুর পরিমাণে বাজারে দেখা যায়। যখন ছোট অবস্থায় তখন তালের শ্বাস শরীরকে ঠান্ডা রাখে, আর বড় হওয়ার পর যে তালের রস, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্কের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা শরীরের জন্য খুবই দরকারি। বাই দ্য ওয়ে, আমি রুবি। আমার চ্যানেল কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি তালের পুরভরা ভাপা পিঠে বা তালের ইডলি। অসাধারণ স্বাদে ভরা এই পিঠে যদি একবার খাওয়া যায় তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তা কত সহজ উপায়ে আমি আজকের এই তালের পিঠে বানালাম তা দেখে নিন। আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের একটা তাল নিয়েছি। সাধারণত বাজারে দু ধরনের তাল পাওয়া যায়, একটা কালো রঙের আর একটা লাল রঙের। চেষ্টা করবেন কালো রঙের তালটাই কেনার, কারণ লাল তালটা একটু তিক্ত ভাব হয়। তার সময় নষ্ট না করে চলুন তালটা ছাড়িয়ে নিই। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালের এই ওপরের অংশটাকে টেনে ছাড়িয়ে নিতে হবে, ফেলে দিতে হবে। এবারে এরকম ভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তাল কেনার পর যদি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়া যায় এবং তারপর ছাড়ানো যায়, তাহলে খুবই সহজে এই খোসাগুলো ছেড়ে যায়। দেখুন কত সুন্দরভাবে তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই তালের ভেতরে আটি থাকে সেটাকে ভাগ করে নেব। আর এগুলো সব ফেলে দেব। প্রথমে এরকম ভাবে একটু চেপে চেপে রসগুলোকে বের করতে হবে। সামান্য একটু জল ইউজ করা যায়। এই যে রসগুলো বেরোচ্ছে তালের, সেটাকে একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে যতটা রস বেরোলো, এরপরই আমি একটা গ্রেটারের মধ্যে ঘষে ঘষে বাদবাকি রসটা বের করে নেব। দেখুন এটাতে ঘষার পর কত সুন্দর এখান দিয়ে রসগুলো বেরিয়ে যাচ্ছে। এই একইভাবে আমি দ্বিতীয় এবং তৃতীয় আটিটা ঘষে নেব। আমার তালের পুরো পাল্পটা বের করা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে প্রচুর আঁশ আছে। এবার আমি এটাকে চালনিতে চেলে নেব। একটা চালনি বসিয়ে আমি দুবারে এই তালের রস থেকে আঁশগুলো ছেঁকে বের করে নেব। একটা হাতার সাহায্যে প্রেস করলেই কিন্তু নিচ দিয়ে এরকম রসটা বেরিয়ে যাবে। আর এই যে আঁশ, এটা ফেলে দেব। এইভাবে বাদবাকিটাও আমি ছেঁকে নেব। পুরো তালটার আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এই তালের রসটাকে জাল দিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। নিলাম 1 কাপ সুজি, একই কাপের 1 কাপ টক দই, লবণ, 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টেবিল স্পুন সাদা তেল। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সুজি দই যেই কাপে মেপে দিয়েছি সেই কাপেরই 1 কাপ আমি জল রেখেছি পাশে, কিন্তু একসাথে এখানে মেশাবো না, অল্প অল্প করে মেশাতে হবে। স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে এবং এর মধ্যে আরো কিছু আমি উপকরণ মেশাবো। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিচ্ছি।
দিলাম সামান্য মৌরি, হাতে একটু প্রেস করে নেব। নিলাম 4টে এলাচ, সামান্য একটু চিনি দিয়ে এটাকে গুঁড়ো করব। এবারে ভেতর থেকে এই খোসাগুলোকে ফেলে দেব। ব্যাটারে অ্যাড করে নিলাম। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। নিলাম 1/2 লিটার দুধ। দুধটাকে ঘন করে জাল দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরো জমে যাবে। ক্ষীর হয়ে গেছে। আমি এই দুধের পাত্রেই তালের পাল্পটা জাল দিয়ে নেব। তাল জাল দেওয়ার সময় কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নেড়ে যেতে হবে, তা না হলে তাল ভীষণভাবে ফোটে। তাছাড়া নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমি 1/2 কাপ চিনি এতে অ্যাড করে দিলাম। দেব কুড়িয়ে নেওয়া নারকোল, এটাও আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। তালের পাল্পটা দেখুন কতখানি শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই বানিয়ে রাখা ক্ষীরটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরও এর সাথে অ্যাড করে দিতে পারেন। ভালো করে আবার সবকিছু মিশিয়ে নিলাম। এবার আমি এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস। আমার তালের ক্ষীর কমপ্লিট। এবারে একটা বাটিতে তুলে এটাকে ঠান্ডা করে নেব। 1/2 ঘন্টা পর আমি এই ব্যাটারটা নিয়ে আসছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো যাবে ততই পিঠেটা নরম হবে। অল্প জাল দেওয়ার আগে 2 হাতার মতো তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুজিটা ফুলে উঠে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা বানাতে পুরো 1 কাপ জলই লাগলো। আমি 1/2 টিস্পুন বেকিং সোডা এতে অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে আবার নেড়ে নিলাম। কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি 5টা সমান সাইজের ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। বাটিগুলোতে একটু ঘি দিয়ে গ্রিস করে নেব। আমার বাটিগুলো গ্রিস করা হয়ে গেল। এবারে প্রত্যেকটা বাটিতে 2 টেবিল স্পুন করে ব্যাটার দেব। বানিয়ে রাখা তালের ক্ষীর 1 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। তালের ক্ষীরের উপর আবার 1 টেবিল স্পুন করে ব্যাটারটা দিয়ে দেব। একটু ট্যাপ করে নিলাম। এবারে আমি পিঠেটা ভাপে বসাবো। একটা ডিপ কড়া নিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে জলটা ফোটা অবধি অপেক্ষা করব। জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর একটা স্টিলের থালা দিয়ে দিলাম। এই থালার উপর ব্যাটার সমেত বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ইডলি প্যানেও করে নিতে পারেন। আবারও ঢাকা দিয়ে আমি
5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। জাস্ট 3 মিনিটেই দেখুন কতটা ফুলে উঠেছে। আমার এই পিঠেগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে এবং টাইম লেগেছে মাত্র 5 মিনিট। তা আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়ে বাটির থেকে তুলে নেব। একটু চেক করে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে কিনা। পারফেক্ট পিঠে আমার রেডি। এবারে ঠান্ডা করে নিয়ে আমি এরকম একটা চাকুর সাহায্যে পিঠেগুলোকে আলগা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো, খুবই সফট হয়েছে। আমি একটু নারকেল কোড়ানো দিয়ে ওপরটা গার্নিশিং করে নিচ্ছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কত সহজে আমি আজকে এই তালের ইডলি বা তালের ভাপা পিঠে বানিয়ে নিলাম। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সফট হয়েছে এবং ভেতরে যে পাল্পটা, তাতে এই পিঠে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে। কতটা সফট হয়েছে দেখুন এবং পুরো জালিদারি হয়েছে। একটা টেস্ট না করেই পারছি না, এর স্বাদের ভাগ হবে না। আশা করি আজকের পুরভরা তালের পিঠে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।